নমস্কার স্যার। নমস্কার। স্যার আপনার কি নাম? শান্তনু দাস অধিকারী। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি পূর্ব মেদিনীপুর মায়াচর গ্রাম থেকে এসেছি। স্যার আপনি সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেবার আগে কি ভক্তি সাধনা করতেন? আমি কোনো ভক্তি সাধনা করতাম না, ভক্তির বিষয়ে আমার কোনো জ্ঞান ছিল না। স্যার আপনি যেমন বললেন আপনি আগে কোনো ভক্তি সাধনাতে কোনো আগ্রহী ছিল না, কিন্তু সন্ত রামপালজি মহারাজের শরণে কীভাবে এলেন? দেখুন স্যার, আমি গাড়ির চালক, যে আমাকে বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে যেতে হয়। তো আমি দিল্লি কুরুক্ষেত্রে যাই, ওখানে 10 টাকাতে সন্ত রামপালজি মহারাজের লেখা জীবনের পথটা কিনে আনি। তো 2017 সালে আমি বইটা পেয়েছিলাম, তো নিয়ে এসে ওটা ঘরে ছিল। লকডাউনের সময় আমি পড়ে তো আরেকটা বই মাঙ্গাই, যেটা হচ্ছে জ্ঞানগঙ্গা। ওই বইটা পড়ে আমি সন্ত রামপালজি মহারাজের বিষয়ে জানতে পারি যে উনিই তত্ত্বদর্শী সন্ত এবং সমস্ত প্রমাণিত জ্ঞান ওই বইয়ের মধ্যে লেখা আছে। ওইটা পড়ে জ্ঞান ওনার বুঝে ওনার থেকে আমি অনলাইনে নাম দীক্ষা নিই। স্যার আপনি যেমন বললেন আপনি ভক্তি সাধনার কোনোতে আগ্রহী ছিলেন না, কিন্তু জ্ঞানগঙ্গা বই, জীবনের পথ, সন্ত রামপালজি মহারাজ লিখিত বই পড়ে কি জানকারি পেলেন যে আপনি এত ভক্তিতে আগ্রহী হলেন? দেখুন স্যার, যে জ্ঞানটা গুরুজি লিখেছে বইয়ের মধ্যে খুবই প্রমাণিত জ্ঞান, ঠিক আছে, যেটা আমরা আগে কখনো শুনিনি। যেমন গুরুজি লিখেছেন, মদিরা পিবে কড়বা পানি 70 জনম কুত্তেকে জানি। তো আমি এই কথাটা শুনে তো আমার প্রথমে মানে মাথার উপর যেন কিছু একটা ঘুরে গেল এরকম অবস্থা। কারণ আমি খুবই নেশা করতাম, মদ, বিড়ি, গাঁজা, সিগারেট সমস্ত কিছুই খেতাম। আমি জানতাম না যে নেশা করলে আমাদেরকে 84 লাখ জনিতে ফেলানো হয়, যেরকম কুকুর, গরু, ছাগল, হাঁস, মুরগি এসব বানানো হয়। এটা পরমাত্মার সংবিধানে আছে। তো এইটা আমি জেনে খুবই হতবাক হয়ে গেলাম এবং জীবনের কল্যাণ করার জন্য ওনার থেকে আমি প্রথমত নাম দীক্ষা নিলাম। স্যার আপনি সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেবার পর কী কী লাভ পেয়েছেন? লাভ আমি অনেক কিছু পেয়েছি, যার মধ্যে প্রথমত আমি খুব নেশা করতাম, নানা রকম নেশা, মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, এগুলো তো আমার প্রথমে একবারে সুমন্তর হয়ে গেছে, যেটা আমি ওনার জ্ঞান থেকে বুঝে সমস্ত নেশা ত্যাগ হয়ে গেছে। কখন ত্যাগ হয়ে গেল আমি সেটা বুঝতেই পারলাম না। এবং আমার একটা মাথার যন্ত্রণা হতো, যেটা হঠাৎ হতো, গাড়ি চালাচ্ছি হঠাৎ মাথার যন্ত্রণা, যেটা মাইগ্রেন যেটা বলা হয়, ওই মাথার যন্ত্রণাটা হতো। তো গুরুজির নাম দীক্ষা নেওয়ার পর যে 4 মাস পরে যে সদনাম পাওয়া যায়, ওই সদনামের জপের দ্বারা এই আমার যে মাথার যে যন্ত্রণা, যে প্রবলেম ছিল, এটা সম্পূর্ণভাবে সেরে গেল। আর আমার গাড়ি চালানোর জন্য হাই রোডে একবার খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই অ্যাক্সিডেন্ট থেকে আমি বেঁচে গেছি, যেখানে গাড়িতে ভর্তি লোক ছিল, ঠিক আছে। যে অ্যাক্সিডেন্টটা খুবই মারাত্মক হওয়ার ছিল, কিন্তু সন্ত রামপালজি গুরু মহারাজজির দয়ায় পুরো অ্যাক্সিডেন্টটাই ঠিক হয়ে গেল। আমি ওই সন্ত রামপালজি মহারাজের দয়ায় আমি জীবন রক্ষা পেলাম। আমি এবং আমার যে বাসের মধ্যে আরও যাত্রী ছিল সবাই বেঁচে গেল। সবাই দেখছে, ফটক তুলছে, কিন্তু কারোর কিছু হয়নি। দুটো ছোট গাড়িতে লাগলো, ওদের কাঁচ ভেঙে গেল। একটা বাইকে লাগলো, ও তো গাড়ির তলায় ঢুকে গেল 10 চাকার। তো কারোর কিছু হয়নি, ওখানে একজনেরও কোনো কিছু খরচ আসেনি, শুধু আমার গাড়ির কাঁচটা ভেঙে গেল আর একটু তোবড়ে ঢুকে গেল ভেতরে, ঠিক আছে। ভীষণ মানে হাই রোডের উপরে, কোনা হাই রোড থেকে সলপ হাই রোডের ভেতরে, মানে মধ্যিখানে, ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। 80 স্পিড ছিল, সেই সময় আমি জীবন রক্ষা পেলাম। স্যার আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? আমি এটাই বলবো যে সমস্ত জগতের আমার ছোট ছোট ভাই বোন এবং বয়স্ক যে বয়োজ্যেষ্ঠ আছে, সবাইকে বলবো যে আমি যেরকম নেশা করতাম এবং একটা দিশাহীন জীবনে ঘুরে বেড়াচ্ছিলাম, তো আগে আপনি জ্ঞান বুঝুন সন্ত রামপালজি মহারাজের। ওনার বিভিন্ন চ্যানেলে সৎসঙ্গ আছে এবং ইউটিউব চ্যানেলে, এবং যত রকম সোশ্যাল মিডিয়া আছে, প্ল্যাটফর্ম আছে, সমস্ত কিছুতেই সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ আসে। আপনারা দেখুন, ওনার জ্ঞান বুঝুন এবং ওনার থেকে নাম দীক্ষা নিয়ে আপনাদের জীবনের কল্যাণ করুন। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সাত সাহেব।